أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين এবং জাকারিয়াকে দেখুন যখন তিনি নিজের প্রতিপালককে ডেকে বলেছিলেন রব্বি হে আমার রব লা তাযারনি ফারদান আপনি আমাকে একা রাখবেন না, একা ছেড়ে দিবেন না, আমাকে বংশহীন সন্তানহীন রাখবেন না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আর আপনি তো শ্রেষ্ঠতম উত্তরাধিকারী। ফাস্তাজাবনা লাহু সুতরাং আমি জাকারিয়ার দোয়া কবুল করলাম, তার ডাকে সাড়া দিলাম। ওয়াহাবানা লাহু ইয়াহইয়া আমি তাকে ইয়াহিয়ার মতো সন্তান পুত্র সন্তান দান করলাম। ওয়া আসলাহনা লাহু যাওজাহু আর তার জন্য জাকারিয়ার জন্য জাকারিয়ার স্ত্রীকে ভালো করে দিলাম, ইসলাহ করে দিলাম, উপযুক্ত করে দিলাম। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত এই কাজ কেন করলেন আল্লাহ তাআলা? আসলাহনা লাহু যাওজাহু স্ত্রীকে ভালো করার কারণ ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত নিশ্চয়ই তারা ভালো কাজে সৎ কাজে গতিশীলতা প্রদর্শন করত, সৎ কাজে তারা দ্রুত তৎপর থাকতো, দ্রুত অংশগ্রহণ করত। ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা দ্বিতীয় কাজ কি করত? তারা আল্লাহ তাআলাকে আমাকে ডাকতো আশা এবং ভীতির সাথে। ওয়াকানু লানা খাশিঈন আর তাদের অন্তর ছিল আমার সামনে বিনীত। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের জন্য তার স্ত্রীকে ভালো করে দিয়েছিলেন, ইসলাহ করে দিয়েছিলেন একটা অর্থ। আর একটা অর্থ যে তার জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী তো বন্ধ্যা ছিলেন, তো সন্তান ধারণের জন্য উপযুক্ত করে দিয়েছিলেন ইসলাহ। আরেকটা অর্থ এটা। তো স্ত্রী আমরা স্ত্রীর ভালো হওয়া বলতে সন্তানের উপযুক্ত এবং নেককার, দিনদার, পরেজগার, মুত্তাকি সবগুলো একসাথে ধরবো ইসলাহ মানে। আল্লাহ তাআলা তার স্ত্রীকে কেন ইসলাহ করে দিলেন, ভালো করে দিলেন কেন? তিনটি কারণ বলা হয়েছে ইন্নাহুমের পর থেকে। প্রথম কাজ ইউসারিউনা ফিল খায়রাত তারা ভালো কাজে, তারা বলতে জাকারিয়া আলাইহিস সালাম এবং তার আত্মীয় স্বজন যারা অনুসারী যারা ছিলেন সবাই, তারা ভালো কাজে দ্রুত সাড়া দিতেন, দ্রুত অংশগ্রহণ করতেন, যে কোনো ভালো কাজ দেখলে তাতে ঝাঁপিয়ে পড়তেন। দুই ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা এবং তারা আল্লাহকে ডাকতেন অত্যন্ত ভয়ে এবং আশা নিয়ে। ভয় বলতে আল্লাহ তাআলার আমি যদি নাফরমানি করি, আল্লাহর ইবাদত বন্দেগী না করি তাহলে আমার উপর আল্লাহর আযাব আসবে। আর আশা মানে আমি তো আমার আল্লাহই আছেন, তিনি আমাকে দয়া করবেন, তিনি আমাকে অনুগ্রহ করবেন, তিনি ছাড়া তো আমার কেউ নেই, তিনি আমাকে দান করবেন, এমন একটা আশা। এবং সব সময় তাদের অন্তর থাকতো আল্লাহর প্রতি বিনম্র, অনুগত। ওয়া কানু লানা খাশিঈন এই তিনটি বৈশিষ্ট্য তাদের ছিল। এই তিনটি কাজের কারণে, এই তিনটি আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে ভালো স্ত্রী দান করেছিলেন একটা অর্থ। আরেকটা অর্থ তার স্ত্রীকে সন্তান ধারণের উপযুক্ত করে দিয়েছিলেন, তাকে নেককার স্ত্রী দিয়েছিলেন। তো সাধারণ বাংলায় আমরা স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়, হাদিসের পরিভাষায় স্ত্রীকে বা নিসফুল ঈমান বলা হয়। তো আমি স্ত্রী, সেই হিসাবে স্ত্রী আমার অর্ধেক, আমি আরেক অর্ধেক। আমি প্রথম অর্ধেক হলে আমার স্ত্রী দ্বিতীয় অর্ধেক। বিয়ের আগে আমি দ্বিতীয় অর্ধেকের মালিক নই, আমি তো চিনিই না কার সাথে আমার বিয়ে হবে, কাকে আমি বিয়ে করবো সেটা আমার জানা নেই, শুধু আমি তার মালিক হব কিভাবে? তারপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই, কর্তৃত্ব নেই। তো আমার কর্তৃত্ব আছে প্রথম অর্ধেকের উপর, আমার নিজের উপর। তো আয়াতের শিক্ষা হিসাবে বলা যায় যে দ্বিতীয় অর্ধেক ভালো হওয়াটা, অর্থাৎ স্ত্রীর ভালো হওয়াটা নির্ভর করে প্রথম অর্ধেকের উপর, প্রথম অর্ধেক ভালো হওয়ার উপর, অর্থাৎ আমি ভালো হওয়ার উপর। তো যেহেতু আমার ভালো হওয়াটা আমার হাতে আছে, এই ভালো হওয়ার মেহনত শুরু করাটা আমার হাতে আছে, আমি নিজে ভালো হওয়ার প্রক্রিয়াটা শুরু করব, মেহনত শুরু করবো যে আমি ভালো হয়ে যাব। তাহলে আল্লাহ তাআলা এর বরকতে আমাকে তো আল্লাহ ভালো করে দিবেনই, পাশাপাশি আমার স্ত্রীকেও ভালো করে দিবেন, আমার জন্য ভালো একজন স্ত্রীর ব্যবস্থা করবেন, বা আমার জন্য ভালো স্বামীর ব্যবস্থা করবেন, আমি যেমন হই। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিজেকে সংশোধন করার তৌফিক দান করুন এবং উপযুক্ত জীবনসঙ্গী যাদের হয়েছে তাদেরকে আরো উপযুক্ত বানিয়ে দিন, যাদের এখনো জীবন সঙ্গী হয়নি তাদেরকে উপযুক্ত ইসলাহযুক্ত, আল্লাহর বিশেষ খাস ইসলাহযুক্ত জীবন সঙ্গী মিলিয়ে দিন। আমিন।